রাত তখন প্রায় 12:30। মফস্বলের ছোট্ট গ্রামটা একদম নিস্তব্ধ। সবুজ পাতা ও গাছের ডালে ফিস ফিস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বাঁশবাগানের মধ্যে ছোট্ট একটা মাটির ঘর। সেই ঘরটা বহুদিন ধরে পরিত্যক্ত। লোকমুখে শোনা যায় ঘরটা নাকি অভিশপ্ত, কিন্তু সত্যিটা কেউই জানে না। রাতের নির্জনতা ভেঙে সেখানে আসে গ্রামের যুবক রনি। রনি সাহসী, কিছুতেই ভয় পায় না। সে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতের অন্ধকারে সে ঘরটার রহস্য উদ্ঘাটন করবে। সবার বারণ সত্ত্বেও সে মোমবাতি আর লাঠি নিয়ে ঘরের দিকে এগোতে থাকে। ঘরের কাছে পৌঁছে রনি মোমবাতি জ্বালায়। মোমবাতির আলোতে ঘরের ভেতরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমেছে, দেওয়ালগুলোতে কালো ছোপ ছোপ দাগ। রনি ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। ঘরের কোণে একটা পুরনো খাটিয়া, তার ওপর কিছু একটা জড়ানো আছে। রনি খাটিয়ার দিকে এগিয়ে যায়। হঠাৎ মোমবাতির আলো নিভে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল, আর তখনই শুনতে পেল অদ্ভুত একটা ফিসফিসানি, যেন কেউ ওর নাম ধরে ডাকছে, রনি, রনি। রনির সারা শরীর শিউরে ওঠে। সে মোমবাতি খুঁজে আবার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু মোমবাতিটা যেন আর জ্বলতে চাইছে না। হঠাৎ খাটিয়ার উপর থেকে একটা ছায়া উঠতে লাগল। রনি বুঝতে পারল এটা কোনো মানুষের ছায়া নয়। ছায়াটা ধীরে ধীরে বড় হতে থাকে, আর তার সাথে সাথে রনির হৃদস্পন্দন বাড়তে থাকে। সে ভয়ে পেছনে হাঁটতে থাকে, কিন্তু তার পা যেন আটকে গেছে মাটির সাথে। ছায়াটা এবার রনির সামনে এসে দাঁড়াল। তার চোখগুলো আগুনের মতো লাল। রনি অনুভব করল যেন তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। ছায়াটা এবার হাত বাড়িয়ে রনির দিকে এগিয়ে এল। রনি বুঝতে পারল এবার তার পালানোর কোনো পথ নেই। সে এক আকাশ আতঙ্ক নিয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারের সাথে সাথে পুরো ঘরটা যেন কেঁপে উঠল, আর রনি অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল সকাল হয়ে গেছে। গ্রামের লোকেরা তার চারপাশে ভিড় করেছে। রনি কোনো কথা বলতে পারছিল না, শুধু ভয়ে কাঁপছিল। কেউই আর রনির মুখ থেকে সেই রাতের গল্প শুনতে পায়নি। কিন্তু সে রাত থেকে রনি আর কখনো সেই পথের দিকে ফিরে তাকায়নি। সেই পুরনো মাটির ঘরটা আজও গ্রামের সবার জন্য এক রহস্য হয়ে রয়ে গেছে।